এভরিওয়ান, সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যান ড্রয়িং দেখে ওয়ার্কিং সাইডে কাজ করানোর টেকনিক বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। যদি ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা শুরু করছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনার ভিডিওটি কাজে আসবে। সামনে যে প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রোলাইট প্ল্যান্ট। এই প্ল্যান্টের পাশে একটা চেম্বার করতে হবে, হাই সিওডি চেম্বার। সামনে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি পুরো প্রজেক্টের প্ল্যান। এখানে আমার যে চেম্বারটা খুঁজে বের করতে হবে। আমার তো এখানে জানা আছে ইলেকট্রোলাইট প্ল্যান্টের পাশে একটা চেম্বার হবে। এবার এখানে খুঁজব কোথায় আছে ইলেকট্রোলাইট প্ল্যান্ট। এইবার দেখছি ইলেকট্রোলাইট ড্রাম ফিলিং, এটা নয়, এই দেখুন ইলেকট্রোলাইট প্ল্যান্ট। এই প্ল্যান্টের পাশে দেখুন একটা চেম্বার আছে, দেখা যাচ্ছে এই চেম্বার, হাই সিওডি চেম্বার। এর ডিটেলস আমি সেকশনে পাবো। হাই সিওডির যে সেকশন ওটা দেখব। চলুন গিয়ে দেখি। দেখতে পাচ্ছেন এটা ইলেকট্রোলাইট প্ল্যান্ট, এর পাশে এখানে একটা চেম্বার আছে। এই চেম্বারটা দেখুন, এটা আপনার চেম্বার। এই চেম্বার থেকে লাইনটা চলে গেছে, এখানে আর একটা চেম্বার হবে এই এরিয়াটা। এটি আপনার শিডিউল অফ আরসিসি চেম্বারের শিডিউল। আমাকে বলা হয়েছে 1 কিউবিক মিটার হাই সিওডি, হাই সিওডি 1 কিউবিক মিটার এটা আছে। আর চেম্বারের সাইজ আছে 1 মিটার বাই 1 মিটার, হাইটও 1 মিটার। ওয়ালের থিকনেস আছে আপনার 200 থিকনেস আছে ওয়ালের। এখানে রড আছে দেখুন 12 ডায়া, 12 মিলি রড, 150 সেন্টার। এটি আপনার র্যাপ্টের হরিজেন্টাল, এটা হরিজেন্টাল আছে 10 ডায়া আর ভার্টিক্যাল আছে 12 ডায়া, এটা ক্লিয়ার। আর এটা র্যাপ্টের দেখুন বটম রেনফোর্সমেন্ট 12 ডায়া, টপ অ্যান্ড বটম বোথ অ্যান্ড অ্যাওয়ে আপনার 12 ডায়া। এখানে যে আরসিসি চেম্বারটা হবে ভিতরে মাপ আছে 1 মিটার বাই 1 মিটার, এটা ক্লিয়ার। এখানে যে ওয়ালটি হবে এ ওয়ালের 200 থিকনেস, চওড়া 200। আর ওয়ালের হাইট আছে আপনার 1 মিটার ডিপ, এটা জানতে পারলাম। এইবার প্রথমে আমাকে এই র্যাপ করতে হবে। র্যাপ্টের স্টিল আছে 12 ডায়া, দেখুন বটম রেনফোর্সমেন্ট। এখন রেনফোর্সমেন্ট দেখুন র্যাপ্টের বটমে আছে 12 মিলি রড, 150 সেন্টার। প্রথমে আমাকে এর নিচে র্যাপটা করতে হবে 12 mm সরিয়া বেঁধে, রড বেঁধে, তারপরে ওয়াল খাড়া করব, তারপরে র্যাপ কংক্রিট করব, তারপরে আমি ওয়াল করব। এরপর আমার চেম্বার তৈরি হবে। এবার প্রথমে আমি এক্সক্যাভেশন করব, এই এরিয়ায় খনন কার্য করব। এই এরিয়া আমি খনন কার্য করব। তাহলে আমার লেভেলের প্রয়োজন আছে। আমার ইনভাইট লেভেল এখানে দেওয়া আছে দেখুন 99.20, এবং 99.20 ইনভাইট লেভেল। এটার মানে কি দেখুন 99.20 ইনভাইট লেভেল। এই ইনভাইট লেভেল বলতে দেখুন এখানে চেম্বার থেকে যে পাইপ লাইনটা বেরিয়ে চলে গেছে, এই পাইপ লাইনের বটম লেভেল বা নিচের লেভেল। এখানে কংক্রিট লেভেল নয়, কংক্রিট লেভেল থাকবে ইনভাইট লেভেল, মানে পাইপের বটম লেভেল থেকে 4 ইঞ্চি ডাউন, 100 mm নিচে। এই আপনার দেখুন এখানে যে র্যাপটি হবে এই র্যাপটের বটম লেভেল।
এখানে যে র্যাপ্ট হবে, র্যাপ্টের বটম লেভেল কোনটা, আপনার এই 99.20 এর থেকে 4 ইঞ্চি বা 100 mm নিচে 99.10 হচ্ছে আপনার এখানকার র্যাপ্ট। মানে এ লেভেলে আমাকে 99.10 আপনার কংক্রিট টপ থাকতে হবে। রড বেঁধে যে কংক্রিট আরসিসি করা হবে এর কংক্রিট টপ 99.10। তাহলে কংক্রিট থিকনেস কত আছে সেটা দেখতে হবে। এটা আছে 250 mm, 250 mm আছে কংক্রিট থিকনেস। 99.1 থেকে 200 নিচে যেতে হবে, তাহলে আমি 250 নিচে গেলে, সরি 200 নয় 250 নিচে যেতে হবে। 250 নিচে গেলে আমি পিসিসি লেভেল পেয়ে যাব। পিসিসি লেভেল থেকে 100 mm নিচে গেলে আমি মাটির লেভেল বা সোয়েল লেভেল পেয়ে যাব। ক্লিয়ার? এই হিসাবে এখানে আমার এক্সকাভেশন করতে হবে। এখানে ইনভাইট লেভেল দেওয়া আছে 99.20। এখান থেকে যে চেম্বারের লাইনটা চলে যাবে, যে এইচডিপি পাইপ লাইন, কালো পাইপ দেখতে পাচ্ছেন, এই লাইন যাবে এখান থেকে। ও পাইপের চেম্বার থেকে যে লাইনটা বেরিয়ে যাবে ওর লেভেল 99.20। দেখুন 99.20 আমার চেম্বারের কংক্রিট টপ, র্যাপ্টেড টপ। এরপরে 200 mm নিচে গেলে -0.2, 200 mm নিচে গেলে আমার হচ্ছে, সরি 200 হবে না, 250 mm নিচে যাবে, -0.25। তার 98.50 হচ্ছে এই চেম্বারের পিসিসি টপ। এবার পিসিসি থিকনেস কত আছে, 100 mm। তারপর এখান থেকে -0.1 করে দিচ্ছি, 99.85। এটা আমার এখানের যে চেম্বারটা এক্সকাভেশন হবে তার সোয়েল লেভেল, অর্থাৎ মাটির লেভেল। এটা তো ক্লিয়ার? আজ এ পর্যন্তই থাক। আবার এক্সকাভেশন শুরু করব, খনন কার্য শুরু করব, আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসব। তাহলে বন্ধুরা এখানে রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে নতুন টপিক নিয়ে আসবো। অল দ্য বেস্ট।